আসসালামু আলাইকুম। আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না কাটার জন্য। তারা কিন্তু মাছের ডিমটা খেয়ে থাকেন। তো তাদের জন্য আজকের রেসিপিটি। আমি আজকে মাছের ডিম রান্না করব আলু আর বেগুন দিয়ে। ঠিক এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব দারুণ হবে। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 6 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। যেহেতু ডিম তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এখন দিব কয়েকটি গরম মশলা। এখানে আমি লং আর কালো গোলমরিচ দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এখন দিচ্ছি লবণ স্বাদ মতো, দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। সামান্য পানি দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে আনব। মাছের ডিম আমরা বাঙালিরা নানাভাবে খেয়ে থাকি। তো আপনারা কিন্তু আলু আর বেগুন দিয়ে ঠিক এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই চমৎকার হবে। যখন মশলাটি কষে আসবে ঠিক সেই পর্যায়ে ডিমগুলো ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু বেশ খানিকটা ডিম রয়েছে। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব, যেহেতু ডিম নিচে লেগে যায় তাই আস্তে আস্তে মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো কষিয়ে নিব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে, ডিমটাও কষে এসেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নিচে একটু পোড়াও ধরেছে। তো এতে কিন্তু ডিমের স্বাদ আরও ভালো লাগবে। তো ঠিক এই পর্যায়ে আমি লম্বা করে কেটে নিয়ে আলু আর বেগুন কুচি দিয়ে দিলাম। বেগুন আর আলুর সাথে ডিমটি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মাছের ডিম রান্না করার সময় কিন্তু অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে রান্না করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি প্রায় 1/2 মগের মতো। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আর কিছু আস্ত রসুন। যেহেতু ডিম একটা স্মেল থাকতে পারে এই জন্য আস্ত রসুন দিচ্ছি, আর টমেটো দিচ্ছি স্বাদ আর ফ্লেভারের জন্য। বলক চলে এসেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু সব কিছু রান্না হয়ে গেছে। আলু আর বেগুনের সাথে ডিমটা খুব দারুণভাবেই মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব। তো দর্শক দেখুন কত সহজেই কিন্তু মজাদার একটা রেসিপি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।